দিলেন না, না দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রান্না করা শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি নিজে যখন রান্না করা শুরু করলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নিজে রান্না করেন। আর মনে মনে ভাবেন, আমার আয়েশা প্রতিদিন আমাকে রান্না করে খাওয়ায়, আয়েশা কত কষ্ট করে রান্না করে খাওয়ায়, এটা আমি বুঝি না। আজকে রান্না করার কারণে আমি বুঝতেছি আয়েশা কত কষ্ট করে আমাকে রান্না করে খাওয়ায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি রান্না করে যখন শেষ করে ফেললেন, আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া নবীজি যদি চাইতেন নিজে খেয়ে ফেলতেন তাহলে সম্ভব ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি যখন রান্না শেষ হয়ে গেল নিজে খাওয়া শুরু করলেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে উঠালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সের দিক দিয়ে যদিও ছোট মানুষ ছিলেন, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চালাক মানুষ ছিলেন। ঘুম থেকে উঠে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন, আমি তো রান্না করি নাই, কে রান্না করলো বুঝতে বাকি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা লজ্জায় লাল হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আয়েশা, আমি বুঝতে পেরেছি আমি নবীর রান্না করছি, এই জন্য তুমি লজ্জায় তোমার চেহারাটা লাল হয়ে গেছে। আয়েশা রে, লজ্জা পাওয়ার প্রয়োজন নাই। যদিও আমি আখেরি নবী, যদিও আমি নবী, তবুও তো আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ। কেমন আদর্শ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনে আমরা এরকম ভাবে স্ত্রীদের সাথে পাঠ করতে হবে। অনেক সময় দেখা যাবে যে স্ত্রীর শারীরিক অবস্থা ভালো না, স্ত্রীর মন মেজাজ ভালো না, মনে কষ্ট আছে, রান্না করতে পারতেছে না। আমি এই জায়গায় গিয়ে আমার স্ত্রীকে সহযোগিতা করতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটাও আপনার আমার জীবনের পারিবারিক জীবনের ইবাদতের অন্তর্ভুক্ত। এটা ইবাদত। তাইলে পুরুষের জন্য যদি পারিবারিক জীবনে ইবাদত আছে, মহিলাদের জন্য কি নাই? কথা কয় না। মহিলাদের জন্য কি নাই? মহিলাদের জন্য আছে। মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারে ইবাদতের অন্তর্ভুক্ত করছে, কারে মডেল বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন। বুঝা যায়নি কথা? আল্লাহ বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, পৃথিবীর মহিলা, ও দুনিয়ার ইমানদার মহিলারা, ও আমার মায়ার বান্দা বান্দিরা, শুনো শুনো, আমি আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে তোমাদের জন্য মডেল বানাইলাম। আল্লাহ এই জায়গায় বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ সরাসরি আসিয়ার নাম বলেন নাই, না বলে আল্লাহ বলছে আমানু ইমরাআতা ফিরআউন, যে ফেরাউনের স্ত্রী। আল্লাহ কি আসিয়ার নাম জানে না? আল্লাহ আসিয়ার নাম জানে। এর ফরক কেন আল্লাহ আসিয়ার নাম না বলে ফেরাউনের স্ত্রী বলে ঘোষণা করলেন? এর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেই সমস্ত মহিলাদের স্বামী ছিল এদেরকে স্বামীর নাম দিয়ে ডাক দিয়েছেন, আর যাদের স্বামী ছিল না তাদেরকে, যেমন মরিয়ম আলাইহিস সালাম, ওনার স্বামী ছিল না, ওনাকে মরিয়ম বলে ডাক দিয়েছেন। যাদের স্বামী ছিল না তাদেরকে নিজের নাম দিয়ে ডাক দিয়েছেন, আর যাদের স্বামী ছিল তাদেরকে স্বামীর নাম দিয়ে ডাক দিয়েছেন। এর দ্বারা আল্লাহ মহিলাদেরকে বুঝিয়েছেন, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামী যত বড় জালেম হোক, তোমার স্বামী যত বড় জালেম হোক, দুনিয়াতে তোমার স্বামীর মতো সম্পদ, মূল্যবান সম্পদ আর কেউ নাই। বুঝছেন কথা? আল্লাহ বুঝাইতে চাইছেন যে তোমার স্বামী যত বড় জালেম হোক, তোমার স্বামীর মতো সম্পদ দুনিয়াতে আর কেউ নাই। তোমার স্বামী তো এমন সম্পদ, তোমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তুমি যদি নামাজ পড়তে পড়তে তোমার কপাল ফাটাইয়াও লাও,
আল্লাহর হুকুমের ভিতরে থেকে তোমার স্বামী, তুমি যদি তোমার স্বামীর বিরোধিতা করো, আর আল্লাহ এইগুলা আল্লাহর হুকুমের ভিতরে ছিল, তুমি বিরোধিতা করছো, তোমার স্বামী অসন্তুষ্ট, তুমি যদি নামাজ পড়তে পড়তে কপালটা ফাটাই লাও, তুমি মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি নাই। তোমার স্বামী তোমাকে যা বলে তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী ওইগুলা যদি তুমি আদায় করো, স্বামী তোমার উপর সন্তুষ্ট, তুমি মরতে দেরি, আল্লাহর রাসূল বলেন তুমি জান্নাতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কেন ফেরাউনের স্ত্রী দিয়া তুলনা দিলেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা কি জানো ফেরাউন আসিয়ার উপর কেমন জুলুম করত? ফেরাউন আসিয়ার হাতে পেরেক মারছে, পায়ে পেরেক মারিয়ে গরম পানি ঢেলে দিছে। এর পরে আসিয়া একটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আমার স্বামী ফেরাউনকে তুমি ধ্বংস করো। আজকে তোমার স্বামী যদি একটা ধমক দেয়, এর ফলে ঘর থেকে বাহির হয়ে গেলে তুমি বলো কেন টাটা হইরা মনে না তুমি স্ত্রী না হলেরা? স্ত্রী হইলে তো এটা বলার কথা না। আমাদের মহিলারা তো হুট করে গালি দিয়ে দিবে, হুট করে বক্তব্য দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আসিয়ার কথা বলছেন, ফেরাউনের স্ত্রীর কথা বলছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামী যত বড় জালেম হোক, অন্তত পক্ষে ফেরাউনের মতো জালেম ছিল না। আল্লাহ রাব্বুল